আজকে আপনাদের সামনে আমরা তাহাদের কথা এই অনুষ্ঠান নিয়ে এসেছি। আমি হৈমন্তী। আজকে আমরা যাদের সঙ্গে কথা বলবো তারা আমাদের অত্যন্ত প্রিয় সমস্ত শিল্পীদের সঙ্গে আপনাদের আলাপ করাবো। কলকাতা শহরের শীতকাল মানেই হলো মেলা, বিভিন্ন রকমের মেলা। আমরা আজকে এসেছি কলকাতা শহরের নিউ টাউন এলাকায় হস্তশিল্প মেলায়। আমার সঙ্গে আছেন এক শিল্পী, যিনি তার শিল্পকর্ম করছেন। আমরা এসে থেকেই দেখছি। শিল্পীর সঙ্গে পরিচয় করাবো আপনাদের। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। নমস্কার, আমি বুলটা চিত্রকর। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর, নারাজল, দাসপুর থানা। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন? দাসপুর থানা। আচ্ছা, ওনার একটু গলাটা জোরে করলে ভালো হয়। আপনি এই ধরনের কাজ শুরু করেছেন কবে থেকে? মানে পারম্পরিক ভাবে আসছেন নাকি আপনি শুরু করেছেন প্রথম? আমার এই সব ধরনের কাজ করেছে আমার পূর্বপুরুষ থেকে। আমার দাদুরা কাজ করতো, দাদুরা করতেন, আমার বাবারা করেছে, তার দেখে আমি করেছি। আমার আশা করি আমার বাচ্চারাও আমার দেখে দেখে কাজ শিখবে হয়তো। আচ্ছা আচ্ছা। আর মানে এই কাজ যে করছেন মেলায়, মানে কলকাতা শহরে মেলায় প্রত্যেক বছর আসেন? আমি প্রত্যেক বছরই এই কলকাতা মেলা, হস্তশিল্প মেলাতে আসি। প্রতি বছরই আসেন? আচ্ছা, এসে কিরকম, মানে এখানে কিরকম বিক্রি, কিরকম হয়? মোটামুটি খারাপ নয়, ভালোই বিক্রি হয়। ভালোই বিক্রি হয়। আচ্ছা, মানে মেলা শুরু হওয়ার দিন থেকেই চলে আসেন, মানে আগেই চলে আসেন? আগেই চলে আসি, কেন জায়গা ঘেরতে হবে। হ্যাঁ, আপনারা তো এখানেই থাকেন? আমরা এখানেই থাকি। হ্যাঁ, আবার মেলা শেষ হয়ে যাওয়ার পরে, মেলা শেষ হয়ে যাওয়ার পর আবার অন্য যখন মেলায় যাবো তখন সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্রগুলো একটু দামগুলো বলুন না, যে আপনি আঁকছেন যেটা, এগুলো তো সমস্ত সব ফ্লাওয়ার ভাসের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ঘর সাজানোর জন্য ফ্লাওয়ার ভাস খুব সুন্দর লাগবে। এগুলো যেমন পালিশ করেছি, যেমন ওই যে একটা বড় আছে। হ্যাঁ হ্যাঁ, বড় দিয়ে শুরু করি। হ্যাঁ, এই যে একটা বড় ভাস আছে, এটা তোমার কিরকম দাম আছে? 1250 টাকা। ওইটা 1250 টাকা করে দাম। এটা 850 টাকা। এগুলো 650 টাকা। আচ্ছা। এবার তোমার ওই অ্যালুমিনিয়ামের কলসি আছে, হ্যাঁ হ্যাঁ, ওগুলোর দাম 650 টাকা। এই ট্রে গুলো আছে, এই ট্রে মাছের ট্রে আছে, এগুলো 350 টাকা করে। আচ্ছা। এবার নানা রকমের জিনিস আছে তো আমাদের কাছে। এবার যদি বলে কেউ পটচিত্র করবে, এই যে পটচিত্র, হ্যাঁ হ্যাঁ, মনসা মঙ্গল, এটা হচ্ছে তোমার কৃষ্ণলীলা। হ্যাঁ, চণ্ডী মঙ্গলের পট রয়েছে। চণ্ডী মঙ্গল পটচিত্র মূলত পুরাণকে নিয়ে হয়, পুরাণের কাহিনী নিয়ে হয়। ওই জিনিসগুলোই আমাদের সব কাজ। আর আপনাদের এই মেটেরিয়াল গুলো কিভাবে, মানে কোত্থেকে নেন, কোত্থেকে পান? র মেটেরিয়ালটা যেন এই কাগজটা, এই কাগজটা আমি দোকান থেকে কিনে নিলাম, দিয়ে এবার আমি রং টং বাড়িতে বানালাম। এটা সব এগুলো গাছপাতা নয়। আচ্ছা, ন্যাচারাল কালার। আচ্ছা। আর এই কলসগুলো কোথা থেকে পান? এই কলসগুলো তোমার এইখানকেই আসে, শিলিগুড়ির। ওরা মাটি, পালেদের মাটি আছে। আচ্ছা, এই স্টলেই আছে দোকান। আচ্ছা, তাদের কাছ থেকে আমরা এগুলো কিনে নিলাম। আচ্ছা, পাইকারি হিসাবে দিয়ে এগুলোকে আমরা আবার কিনে দাম রং করে আবার বিক্রি করছি। আচ্ছা 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 আচ্ছা। আপনার কত বছর হলো এই সঙ্গে যুক্ত, মানে এই সমস্ত কাজের সঙ্গে, পটচিত্রের সঙ্গে যুক্ত? বললেন বাচ্চাবেলা থেকে আমি এই কাজে যুক্ত। একদম ছোট থেকে? একদম ছোট থেকে। আচ্ছা, বাবার সঙ্গে কাজ করতেন? হ্যাঁ, বাবার সঙ্গে কাজ করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া আপনাদের কোন রকম আর কোনো জীবিকা নির্বাহের আর কোনো রাস্তা, আর কিছু করেন? না না, আর কিছু করি না, এই সবই করেন। আচ্ছা 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 আচ্ছা, এর ঘুরে আমাদের সবকিছু নির্ভর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। নমস্কার আমাদের তাহাদের কথার পক্ষ থেকে। আমরা এখান থেকে আরেকটু চলে যাব অন্য কোন জায়গায়, কোনো শিল্পীর কাছে।